ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য প্রতিটি চ্যাপ্টার কিভাবে পড়া উচিত, যারা চান্স পায় তারা আসলে কিভাবে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্নকর্তা রয়েছেন তাদের মাইন্ড রিড করতে হবে কিভাবে, এই ধারণাগুলো তোমাদের যদি না থাকে তাহলে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যানালাইসিস বেস এবং এত ডিপ গভীরতা নিয়ে আমি কাজ করি, এত ডিপ অ্যানালাইসিস করি, গবেষণা করি। এই ধরনের গবেষণা তুমি কোথাও কোনো কন্টেন্টই পাবে না যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু অ্যানালাইসিস পার্টটা নিয়ে কাজ করে। ওকে, একমাত্র আমার এই চ্যানেল ছাড়া। তো দেখি কত স্তরে আমি আজকে একটি চ্যাপ্টার তোমাদের ভেঙে ভেঙে অ্যানালাইসিস করে দেখিয়ে দিব। শুধু একটা চ্যাপ্টার, প্রতিটি চ্যাপ্টার এইভাবে আমাদের এপিসোড আসতে থাকবে এবং তোমরা যদি কমেন্ট করো আমি প্রতিটি চ্যাপ্টার এইভাবে ভেঙে ভেঙে কেন পড়তে হবে, কেন এই প্রশ্নগুলো ঢাবি করে, তোমাদের সময়ে এই প্রশ্নটি কেন আসতে পারে তুমি নিজে থেকেই বলে দিতে পারবে। তোমার জুনিয়র হোক, তোমার ব্যাচমেট হোক, যে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না, এই ধরনের প্রশ্নগুলো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 বছরেও পাবে না, কেন সেটা তুমি ফিল করতে পারবে আজকে দেখে নিব। আজকে আগে তোমাদের দেখাই কত স্টেপে আমি এই গবেষণাগুলো করি। প্রথম কথা হচ্ছে রিসেন্ট 3-4 বছরের প্রশ্নগুলো আমি এখানে নিয়েছি 19-20 সেশনের পর। এই 3-4 বছরের প্রশ্নগুলো কেমন এসেছে, এই 19-20 সেশনের পর এই চ্যাপ্টার থেকে 3টি কোশ্চিন এসেছে। ফাইন, এখন তোমাদের মানে প্রথম কোশ্চিন, এই কোশ্চিন যে এসেছে 3টি কোশ্চিন, এই কোশ্চিনগুলো কি আপনার অ্যানালাইসিস করার শিটগুলো থেকে এসেছে? প্রথম কোশ্চিন, এটা আনসার দিব। সেকেন্ড, আপনার অ্যানালাইসিসকৃত শিটগুলো বিগত যে 20 বছরে 2000 থেকে আপনি শুরু করেছেন, এই ধরনের কিন্তু কোনো কোশ্চিন ব্যাংক আমরা বাজারে পাই না। তো আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি ভালো সারা পাচ্ছি। তাহলে এখানে যে আপনি যে টপিকগুলো রেখেছেন, এই টপিকগুলো থেকে কি কোশ্চিনগুলো এসেছে? 2টি কোশ্চিনের আনসার তুমি এখনই পেয়ে যাবে, যে আমার অ্যানালাইসিস করা শিটগুলো থেকে ডিরেক্টলি তুলে দিচ্ছে কিনা বা টপিকগুলো রিপিট করতেছে কিনা। তৃতীয় কোশ্চিন দেখো, যে এই রিসেন্ট কোশ্চিনগুলো আমি নিয়েছি এবং এখানে বিগত 20 বছরের কোশ্চিন অ্যানালাইসিস শিট রয়েছে আমার। তারপরে কি রয়েছে ভাইয়া, এই যে রিটেন অ্যানালাইসিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন করতেছে, এই রিটেন শুরু হওয়ার পর থেকে কি চাচ্ছে আসলে তারা রিটেনগুলোতে, কেমন ধরনের রিটেনগুলো সেট করতেছে। বাজারে কিছু বই দেখলে আমি শুধু হাসি, এমন এমন রিটেন তারা দেয় এগুলো জীবনে ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। এবং এত বড় ক্যালকুলেশন যেগুলো করতে 1 পেজ ওভার হয়ে যায়, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো দিবে না। তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো জানা থাকলে তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি ছোটো হয়ে যাবে। আমি যেহেতু নিজে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে পরীক্ষা দিয়ে আমার রিটেন সম্পর্কে ভালো ধারণা আছে, কতটুকু জায়গা দেয়, আমি কীভাবে লিখেছিলাম, আমি কীভাবে মার্কসগুলো পেয়েছিলাম, এই এক্সপিরিয়েন্সগুলো, রিয়েল এক্সপিরিয়েন্সগুলো তোমার জানার দরকার আছে। তারপর পরবর্তী স্টেপ দেখো, পরবর্তী স্টেপে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো রিটেন সাজেশন। কত স্টেপে আমি একটা অধ্যায় আলোচনা করবো দেখো, এবং কীভাবে একটা অধ্যায় নিয়ে আমি শুধু গবেষণা করেছি। তো চলো প্রথমে আমরা দেখে আসি যে এগুলো আসলে কমন আসছে কিনা এই কোশ্চিনগুলো। তো পরমাণু মডেল দেখো, প্রথম যে কোশ্চিনটা এখানে লিখে রেখেছি যে হাইড্রোজেন পরমাণু যদি শক্তি স্তর N1 থেকে চূড়ান্ত শক্তি স্তর NF স্থানান্তরের শক্তি কত, তাহলে সর্বাধিক শক্তি নির্গত, তার মানে শক্তি রিলেটেড যে কোশ্চিনগুলো। তো তোমরা দেখো আমার প্রথম যে টপিকটা আমি রেখেছি টাইপ 1, সেটা হচ্ছে এই যে ব্যালেন্সকৃত আর কি, যে কোনো একটা নিউক্লিয়ার রিয়াকশন হবে, সেখান থেকে একটা সার্ডেন একটা জিনিস বের হয়ে যাবে, তাহলে উপরে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো আমাদের সময় যে কোশ্চিনটা এসেছিল অ্যালুমিনিয়াম 27, হিলিয়াম অ্যান্ড সিলিকন, দ্যাট মিনস 19-20 সেশনের একটি কোশ্চিন জাস্ট এই যে 20-21 সেশনে কপি করে পেস্ট করে দিয়েছে। ভাইরে ভাই, এই শিটগুলো যারা সংগ্রহ করেছে তারাই একমাত্র বুঝবে এর মাহাত্ম্যটা কি, এইটা আসলে বুঝবে তারা, এবং তাদের যে কনফিডেন্স লেভেল কত দূর চলে গেছে তারাই শুধু এটা ফিল করতেছে। ওকে, এবং আলহামদুলিল্লাহ তোমরা ভালো করবে, অবশ্যই ভালো করবে। আর যারা এই শিটগুলো এখনও সংগ্রহ করনি, তোমাদের ল্যাকিংস অনেক জায়গায় থাকবে, তোমরা বুঝবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো কপি করে পেস্ট করে, তোমরা বুঝবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটি চ্যাপ্টারের যে ইউনিক একটা কোশ্চিন প্যাটার্ন আছে কোনগুলোতে বেশি ফোকাস দেয়, তোমরা সেটাও বুঝতে পারবে না। এখন কথা হচ্ছে ভাই, এটা 19-20 সেশনের কোশ্চিনটাই কপি করে পেস্ট করে দিল 20-21 সেশনে, আমরা মানতে পারতেছি না ভাইয়া। আপনি আরেকটু দেখান তো, আপনি 20-21 সেশনে যে আরেকটা কোশ্চেন এসেছে এটা দেখান তো, 14 মিনিট একটি 23 কিলো মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, এর অধ্যায় কত হবে? ঠিক আছে, চলো দেখি আসি এই কোশ্চেনটিকে ভাই আপনার এখান থেকে কমন এসেছে। হ্যাঁ, অবশ্যই আসতে হবে ছোট ভাই। দেখো এখানে কথা রয়েছে টাইপ 2 এর যে প্রথম কোশ্চেনটি আমার দেখো 10 নম্বরে 14 মিনিট শেষে 23 কিলো পোলিনিয়ামের 1/6 অবশিষ্ট থাকে। এর আগের বছরে যারা আমার অ্যানালাইসিসগুলো সংগ্রহ করেছে, ওই পরীক্ষাটা দিয়ে আসার পরপরই আমাকে নক দিয়েছে ভাইয়া যে আপনার অ্যানালাইসিস থেকে যতগুলো কোশ্চেন কমন পেয়েছে আমাদের ম্যাক্সিমামগুলোরই আনসার মুখস্থ ছিল ভাইয়া। কারণ আপনারা ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে টাইপ 1 অথবা টাইপ 2 যে টপিকগুলো সেগুলোর 1-2 নম্বরের কোশ্চেনগুলি বারবার তুলে দেওয়ার চেষ্টা করতেছে। তো দেখো এখানে 17/2 এই কোশ্চেন আমি এতবার করিয়েছি, আমার স্টুডেন্টদের তাদের মুখস্থ হয়ে গিয়েছিল এই কোশ্চেনটার আনসার। তার মানে তুমি কি বুঝতে পারলে যে এখান থেকে কোন টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো যে এই যে প্রথম যে টপিকটা আমি রেখেছি ফিউশন রিয়াকশন, সেই শক্তি নির্গত কীভাবে 23-24 সেশনে
তারপরে এখানে তেজস্ক্রিয় যে বিক্রিয়াগুলো এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি দেয়। আর সব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পছন্দ করা হচ্ছে টাইপ 2, যে তেজস্ক্রিয় এত % হ্রাস পায়, এত হলে কি হয় এই কার্যকারিতা অষ্টমাংশ হয়ে যাচ্ছে। কিন্তু শর্টকাট রয়েছে, এই শর্টকাটগুলো আমি দিয়ে দিব, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি শর্টকাটগুলোও কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো পরমাণুর মডেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কত স্টাইলে কোশ্চিন করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রশ্নকর্তা আমাদের কাছ থেকে কি চায়, তুমি যদি এই কোশ্চিনগুলো একটু জাস্ট এই 20 থেকে 21টি কোশ্চিন মন দিয়ে করো, বিশ্বাস করো তোমার এই কোশ্চিনটা তোমার মাথায় ঢুকে যাবে, যেখান থেকে ঢাবি আসলে কতভাবে কোশ্চিন করতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, আপনার কথা সবই ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যদি রিটেনে যাই একটু, এখান থেকে আপনার কি রিটেন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়? হ্যাঁ রিটেন এসেছে। সেটা কীভাবে বুঝতে পারো কী ধরনের রিটেন এসেছে? আমার যে রিটেন অ্যানালাইসিস কিন্তু শিটগুলো রয়েছে, এখানে রিটেন অ্যানালাইসিস করলেই তুমি বুঝতে পারবে কী ধরনের রিটেন করে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে রিটেন সাজেশনগুলো একটু যদি দেখাতেন। আমার রিটেন সাজেশনগুলো অনেক জোস আনসার সহ রয়েছে, এবং এখানে দেখো কত সুন্দরভাবে আমার প্রত্যেকটি চ্যাপ্টার আমার রিটেন সাজেশন রয়েছে। কিন্তু এই রিটেন সাজেশনগুলো ফিগার সহ খুব সুন্দরভাবে আমার রিটেন সাজেশনগুলো তৈরি করা প্রত্যেকটি চ্যাপ্টার, এবং আশা করি এই যে রিটেন সাজেশনগুলো প্রত্যেকটা করতে তুমি এত মজা পাবে। উইদাউট ক্যালকুলেটরে খুব সুন্দরভাবে অল্প জায়গার ভিতরে, কিন্তু অনেক থিওরিটিক্যাল, তুমি পড়ার সাথে সাথে দুম করে আনসার করে দিতে পারবে না, অনেক ভাবতে হবে তোমাকে, দেন তুমি ক্যালকুলেশন করতে পারবা। 2-3 লাইনে আনসার, কিন্তু তোমাকে থিওরিটি ধরতে অনেক সময় লাগবে। সো এই 3 স্তরে একজন স্টুডেন্ট যদি আমার এই শিটগুলো সংগ্রহ করতে পারে, তাহলেই তারা কিন্তু ভালো করতে পারবে। ওকে, তো শিটগুলো যারা এখনও সংগ্রহ করেনি আসলে সংগ্রহ করে নিবে। স্পেশাল ছাড়ে 3 প্যাকেজ, এই যে রিটেন অ্যানালাইসিস, এমসিকিউ অ্যানালাইসিস এবং রিটেন সাজেশন, 3টি তোমরা কিন্তু একসাথেই পেয়ে যাচ্ছ খুব অল্প খরচে, স্পেশাল ছাড়ে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তো আশা করি তোমাদের এখনও যারা কনফিডেন্স পাচ্ছ না, তোমাদের জন্য এগুলো অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।